এই কথাটা বিএনপি এবং জামাত দুই দলকে বোঝা উচিত। বাংলাদেশে আওয়ামী লীগের ভোট বলতে কোনো ভোট নাই। বাংলাদেশে ভোট আছে ভোটারের। আপনি ভোটারের কাছে যাবেন, এই কথা বহুবার বলছি আমি, এই কথা অনেকবার বলছি। আওয়ামী লীগের ভোট বলতে বাংলাদেশে কোনো ভোট নাই, কোনো পরিচয় নাই তো ভোট দেওয়ার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ডিফাইন করবেন, তার মানে হচ্ছে কি আপনি ডিফাইন করতেছেন এই কয়জন আওয়ামী লীগ, এই কয়জন বিএনপি, আপনি তো সিটিজেনই মনে করতেছেন না। আপনি মনে করতেছেন এটা একটা আমার লোক, একটা ক্লাব, এটা একটা ক্লাব, ওটা একটা ক্লাব। বাংলাদেশে আওয়ামী লীগের ভোট বলতে কোনো ভোট নাই। বিএনপি জামাতের আওয়ামী লীগের ভোটের জন্য হাহাকার করার কিছু নেই। যারা ভোটার আছে, এই রিসেন্ট যে সার্ভেগুলো এসেছে সবগুলো সার্ভে দেখেছে 2-3% মানুষ ছাড়া বাকি সবাই বলছে আমরা ভোট দিব। তার মানে আওয়ামী লীগের ভোটার থাকলে ভোট দিবে কেন? আওয়ামী লীগ তো নাই। কি ভারত বিরোধিতা দিয়ে এই নির্বাচন পার হওয়ার একটা পায়তারা চলছে দেখছি আমি। যদি সেটা কিন্তু সম্ভব, এটা কঠিন কিছু না, কিন্তু সেইটা বাংলাদেশের জন্য কতখানি মানে লাভজনক হবে আর কি। দেখেন, আমি বলি বিএনপি এবং জামাত বর্তমানে প্রধান দুটো দল। এই দুটো দল গত 20 বছর ধরে একটা অ্যালায়েন্সে ছিল, 25 বছরের মতো সময় ধরে এই দুটো দল একই অ্যালায়েন্সে ছিল। তারা যৌথভাবে ইলেকশন করেছে। তার মানে হচ্ছে কি তাদের মধ্যে একটা কমন গ্রাউন্ড ছিল যে বাংলাদেশ প্রশ্নে বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের ডেভেলপমেন্টের প্রশ্নে তারা একে অপরকে সহযোগিতা করছে। এখন এসে তারা আলাদা হচ্ছে। তো এতদিন ধরেন, এখন কেউ যদি আমাকে বলে যে বিএনপি, ধরেন কথার কথা যে বিএনপি নাস্তিকদের দল, যদি জামাত থেকে কথা বলে, তাহলে আমি বলবো তাহলে বিএনপি তো ওইটুকু নাস্তিক যেটুকু নাস্তিক হলে একসাথে চলা যায়, কারণ আপনি তো এতদিন একসাথে চলছেন। আবার জামাত, বিএনপি যদি জামাতকে বলে যে জামাত হচ্ছে ধরেন স্বাধীনতা বিরোধী দল, তাহলে ওইটুকু স্বাধীনতা বিরোধী তো আপনি অ্যাকসেপ্ট করেই নিয়েছেন যে আপনি 20 বছর 25 বছর একসাথে রাজনীতি করেছেন। তার মানে হচ্ছে এই দুইটা দলই বাংলাদেশপন্থী দল বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য না। নির্বাচনকে সামনে রেখে যে তিক্ততা বাড়ছে সেটা কি একেবারে এখানে আসি। এখন দেখেন এই জায়গাটাতে এসে এখন কি হচ্ছে, বিএনপি এবং জামাত দুটো দলের মধ্যে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। সেই প্রবণতাটা হচ্ছে কি যে আওয়ামী লীগ জামাতকে যেই সব ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাটাক করতো সেই সব ল্যাঙ্গুয়েজ এখন প্রো বিএনপি মানুষজনরা ইউজ করছে। ধরেন এই যে যুদ্ধ অপরাধ বা রাজাকার বা স্বাধীনতা ইস্যু, এই ইস্যুগুলো, এবং এই পুরনো বয়ানের বা জামাতের মধ্য থেকেও ওই বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে ট্রিট করতো সে ধরনের বয়ান নিয়ে আসছে যে এই যে ধরেন কথার কথা খাম্বা বা 10% বা যেগুলো আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো ডেভেলপ, তার মানে হচ্ছে কি যে আওয়ামী লীগ এতিমের টাকা মেরেছে, প্রধানমন্ত্রী বলতে এমন কথা। এই যে এই আওয়ামী লীগের ন্যারেটিভের জায়গায় যদি তারা চলে যায় তাহলে আমি বলবো যে এটা দুই দলের রাজনীতির জন্যই ক্ষতিকর এবং আওয়ামী লীগ কামব্যাক করবে। আপনি সেই সুযোগ করে দিয়েছেন। কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে আমরা এটা প্রমাণ হয়েছে যে শুধু অন্যে খারাপ এজন্য আমাকে ভোট দাও, এটা আসলে চলবে না। কারণ ডাকসু ইলেকশনের পরে অনেকেই এই কথা বলেছে যে তোমরা একটা বড় ন্যারেটিভ ছিল বাম বা ছাত্রদলের পক্ষ থেকে যে ছাত্র শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা দিব না, সাধারণ ভোটাররা ভোট দিবে না, নানান বয়ান আসছে। এবং পরবর্তীতে বিএনপি বা অন্যান্য যেসব সিভিল সোসাইটি মেম্বাররা বলছে দেখেন শুধু অমুক খারাপ এই জন্য আমাকে ভোট দাও, এটা আসলে ছাত্রছাত্রীরা গ্রহণ করছে না এবং ভোটাররাও সেটা করবে না। বিএনপি যদি বলে যে জামাত এই কারণে খারাপ এই জন্য আমাকে দাও, মানুষ ভোট দিবে না। কেন ভোট দিবে? তুমি কি অফার করছো? আবার বিএনপি যদি বলে যে জামাত এই কারণে খারাপ এই জন্য আমাকে ভোট দাও, মানুষ ভোট দিবে না। আমার মনে হচ্ছে মানুষ এখন যথেষ্ট পরিমাণ রাজনৈতিক সচেতন, গ্লোবালি মানুষ কানেক্টেড, এবং জুলাই মুভমেন্টের মধ্য দিয়ে তরুণদের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে আপনি মন্তব্য করছেন, এটা মনে করছেন। আমি মনে করছি যে মানুষ শুধুমাত্র অন্যই খারাপ এই জন্য আমাকে ভোট দাও, এই রাজনীতি আসলে আর এখন চলবে না। আপনি কি অফার করবেন? রাজনীতিতে আমি বলি, রাজনীতিতে ধর্মীয় কার্ডের ব্যবহার, কিংবা যদি বলি বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষিতে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে কার্ডটা আছে, এই কার্ডটা ভালো বিক্রি হয়, কাজ হবে। এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের জায়গায় যদি আমি আসি, ধরেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিএনপি হচ্ছে কি ইসলামী মূল্যবোধ বাংলাদেশি জাতীয়তাবাদের একটা রাজনৈতিক সংগঠন, আদর্শিক দিক জায়গা থেকে। আমরা যদি জিয়ার সময় থেকে খালেদা জিয়ার সময় পর্যন্ত বলি, আপনি যদিও বলছেন যে অনেকে মনে করছে এখন বিএনপি কিছুটা দূরে সরে যাচ্ছে, বিএনপি যদি ওই জায়গা থেকে দূরে সরে যায়, জিয়াউর রহমান সেই সময়ে এসে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করছে, যেটা যে সময় বামদের জয় জয়কার ছিল, ইমানের মূল সত্য। হ্যাঁ, না সেই সময়ে এসে এটা তো আপনার জাসদের আমল, জাসদের সময়, সেই সময় জাসদের জয় জয়কার, মুক্তিযুদ্ধ হলো মাত্র কয়েক বছর হলো, এরকম সময় এসে আপনি তার সেই গার্ডস ছিল যে আমি বাংলাদেশি মুসলমানদের যে মৌলিক জায়গা, ইমানের জায়গা বলি বা আইডেন্টিটির জায়গা বলি, সেটাকে সে ওন করে রাজনীতি শুরু করেছে এবং বিএনপি সেটা কন্টিনিউ করেছে। এখন যদি বিএনপি
কোনো কারণে এই জায়গা থেকে সরে যায়, তাহলে অদূর ভবিষ্যতে বিএনপি রাজনীতি আর থাকবে না। বিএনপি রাজনীতি সেটা তো আওয়ামী লীগের রাজনীতি হয়ে যাবে। যদি কেউ এসে বলে যে আগে যেটাকে আওয়ামী লীগ মনে করতেন সেটাই এখন বিএনপি, আসেন আমাদেরকে ভোট দেন, বা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। দেখেন এখানে একটা প্রবলেম হয় কি, বিএনপি এবং জামাত দুই দলের মধ্যে এই প্রবণতা আমি দেখেছি, তারা মনে করতেছে আওয়ামী লীগের 30 ভাগ ভোট আছে এবং এই 30 ভাগ ভোটের জন্য তারা টানাটানি শুরু করেছে। টানাটানি করতে গিয়ে কেউ যায় বলতেছে দেখো আমরা তোমাদের প্রোটেকশন দিব না, তোমাদের আপা আর আমার আপা একই মানুষ, বা হোয়াট এভার, তোমরা আগে যে নিরাপত্তা পাইতে এখনো পাবা, বা বাড়িতে চালের বস্তা পাঠাই দিচ্ছে। চালের বস্তা পাঠাই, এই যে প্রবণতাটা, এই কথাটা বিএনপি এবং জামাত দুই দলকে বোঝা উচিত। বাংলাদেশে আওয়ামী লীগের ভোট বলতে কোনো ভোট নাই। বাংলাদেশে ভোট আছে ভোটারের। আপনি ভোটারের কাছে যাবেন, এই কথা বহুবার বলছি আমি, এই কথা অনেকবার বলছি। আওয়ামী লীগের ভোট বলতে বাংলাদেশে কোনো ভোট নাই, কোনো পরিচয় নাই তো ভোট দেওয়ার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ডিফাইন করবেন, তার মানে হচ্ছে কি, আপনি ডিফাইন করতেছেন এই কয়জন আওয়ামী লীগ, এই কয়জন বিএনপি, আপনি তো সিটিজেনই মনে করতেছেন না। আপনি মনে করতেছেন এটা একটা আমার লোক, একটা ক্লাব, এটা একটা ক্লাব, ওটা একটা ক্লাব। বাংলাদেশে আওয়ামী লীগের ভোট বলতে কোনো ভোট নাই। বিএনপি জামাতের আওয়ামী লীগের ভোটের জন্য হাহাকার করার কিছু নেই। যারা ভোটার আছে, এই রিসেন্ট যে সার্ভেগুলো এসেছে সবগুলো সার্ভে দেখেছে 2-3% মানুষ ছাড়া বাকি সবাই বলছে আমরা ভোট দিব। তার মানে আওয়ামী লীগের ভোটার থাকলে ভোট দিবে কেন? আওয়ামী লীগ তো নাই, তাহলে সে ভোট দিতে চায় কেন? তার মানে সে ধরেই নিয়েছে যে ভাই আওয়ামী লীগের দরকার নাই, আওয়ামী লীগ গন কেস, আওয়ামী লীগের আপার আর কোনো লোক নাই। এখানে লোক আছে বাংলাদেশের, এখানে বাংলাদেশের ভোটার। সো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি বা জামাত দুই দলকে আমি বলবো আপনারা প্লিজ এই ধরনের আচরণ হাহাকার করবেন না এবং এই ধরনের উদ্ভট আচরণ করবেন না। যেমন ওই হারুন রশিদ সাহেব সেদিন বললেন যে আওয়ামী লীগের কাউরে যদি গ্রেপ্তার করো আমি থানা ঘেরাও করবো। ভাই আওয়ামী লীগের লোক কোথা থেকে আসবে? আওয়ামী লীগের কোনো ভোটারই নেই। ভোটার আছে মানুষ, ভোটার হচ্ছে সিটিজেন আছে, আপনি তার কাছে ভোট চান, আপনি কি করতে চান, কি অফার করবেন, তার ভোট আপনি পাবেন। সো আওয়ামী লীগের ভোটে এই প্রবণতাটা তৈরি হচ্ছে এখান থেকে, যে বিএনপিকে মনে করা হচ্ছে প্রো আওয়ামী লীগ হয়ে যাচ্ছে কিনা, কারণ সে আওয়ামী লীগের ভোট পেতে চায়। আওয়ামী লীগের যারা কোর হার্ড কোর 2-4% মানুষ থাকবে, এরা হয়তো ভোট দিবে না।